দেখে এলাম অপুর সিং কার্কি দ্বারা পরিচালিত, মনোজ বাজপেয়ী দ্বারা অভিনীত ভাইয়াজি, মাসি মনোজ বাজপেয়ী, দেশি সুপারস্টার। কেমন হলো এই সিনেমাটা, পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে গল্পটা যদি সিম্পল করে এক লাইনে আপনাদেরকে বলে দিই, কারণ গল্পটা এমনিতেই খুব সিম্পল, ওয়ান লাইনার একটা স্টোরি। এমন একটা গল্প যে গল্পটা দেখতে গিয়ে আপনার মাথার বুদ্ধি আপনাকে এক ফোঁটাও খরচা করতে হবে না। গল্পটা হচ্ছে একটা বিশাল বড় মাপের মানুষ তার ছেলে ভাইয়াজির ভাইকে কোনোভাবে মেরে দেবে। ভাইয়াজি যাবে রেগে, ভাইয়াজি যাবে বদলা নিতে। এরপর কি হয়, কিভাবে বদলা নেয়, যারা মেরেছে তাদের শেষ পরিণতি বা কিভাবে হয়, এই সবকিছু নিয়ে 2 ঘন্টা 15 মিনিটের এই সিনেমাটা হতে চলেছে। এইবার এই সিনেমাটা যখন এসেছিল খুব এক্সপেকটেশন ছিল, খুব হাইপ ছিল, ভেবেছিলাম অন্য কিছু দেখতে পাবো। এক্সপেকটেশনটাকে মিট করলো। 2 ঘন্টা 15 মিনিট এই সিনেমাটা যে আপনার থেকে নিচ্ছে সেটাকে ওয়ার্থ ইট, সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। কিছু পজিটিভ দিক আছে যেগুলো নিয়ে কথা বলাটা দরকার। ফার্স্ট হচ্ছে পারফরমেন্স। এই সিনেমার মধ্যে যদি কিচ্ছু না থাকতো 2 ঘন্টা 15 মিনিট আপনি মনোজ বাজপেয়ীর পারফরমেন্স দেখে কাটিয়ে দিতে পারতেন, কারণ এই পারফরমেন্সটা তার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স হয়েছে। সে প্রত্যেকটা জায়গায় তার পারফরমেন্সটাকে যেভাবে লেয়ারে লেয়ারে ভেঙেছে, যেভাবে আলাদা আলাদাভাবে অ্যাক্টিং করার চেষ্টা করেছে, সেটা মনোজ বাজপেয়ীর মতো জাত অভিনেতা ছাড়া সম্ভব নয়। দুঃখের সিনে একরকম, সুখের সিনে একরকম, কমেডি সিনে একরকম, অ্যাকশন সিনে একরকম, মারপিটের সিনে একরকম। প্রত্যেকটা জায়গায় তার অ্যাক্টিংটাকে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন এবং সে এনশিওর করে এই জিনিসটা যে আপনি অন্য কারোর পারফরমেন্স আর চোখে দেখতে পাবেন না, কারণ প্রত্যেকের পারফরমেন্স তার সামনে জাস্ট ধুয়ে মুছে গেছে। মনোজ বাজপেয়ী এই সিনেমার ব্যাকবোন, তাকে মাসি অবতারে দেখতে ভালো লেগেছে এবং অ্যাকশন সিনগুলোতে, ইমোশনাল সিনগুলোতে মনোজ বাজপেয়ীর পারফরমেন্স জাস্ট অসাধারণ। আপনি যদি মনোজ বাজপেয়ীর ফ্যান হন, আপনার এই সিনেমাটা গিয়ে অবশ্যই দেখা উচিত। নেক্সট হচ্ছে অ্যাকশন। এই সিনেমাটা যখন এসেছিল প্রমোট করা হয়েছিল অ্যাকশন সিনেমা হিসেবে। এখানে অ্যাকশনগুলো ডিজাইন করা বেশ ভালো হয়েছে। মাসি অ্যাকশন রাখা হয়েছে, স্লো মোশন শট এবং স্লো মোশন শট একটু বেশি ইউজ করা হয়েছে, অতটা না ইউজ করলেও পারত। তবু স্লো মোশন শটগুলোতে দেখতে ভালো লাগছিল। হিরোইক ভাবে মনোজ বাজপেয়ীকে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, যেগুলো দেখতে বেশ ভালো লাগে। বড় স্ক্রিনে মাসি মুভমেন্ট গুলো অ্যাকশনটা ক্রিয়েট করতে পারে। এবং এই সিনেমাটা কি শুধু অ্যাকশন দিয়ে তৈরি না, এই সিনেমার মধ্যে ইমোশন আছে এবং ফার্স্ট হাফটা পুরোটাই ইমোশন এবং ফার্স্ট হাফটা আপনাকে ইমোশনালি কানেক্ট করবে। মনোজ বাজপেয়ীর অ্যাক্টিং থেকে শুরু করে বাকি যতজন আছে প্রত্যেকের অ্যাক্টিং ওই ইমোশনাল বন্ডিংটা তৈরি করতে হেল্প করে এবং ফার্স্ট হাফটা খুব ইমোশনাল, আপনার চোখে জল অবশ্যই আনবে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এর থেকে বেশি পজিটিভ দিক বার করা আর সম্ভব হয়নি, তার জন্য আমি রিয়েলি ভেরি সরি। এবার যদি নেগেটিভ দিকে আসে, ফার্স্ট নেগেটিভ দিক এর এক্সিকিউশন। চিন্তা ভাবনা ভালো ছিল যে একটা মাসি মুভি বানাবো মনোজ বাজপেয়ীকে নিয়ে, কিন্তু তার এক্সিকিউশন খুব বাজে হয়েছে। কেন, একটা সিনের কথা বললে আপনি বুঝতে পারবেন। এখানে ফার্স্টে দেখানো হচ্ছে যে মনোজ বাজপেয়ী গ্রামের এত পাওয়ারফুল একজন লোক, তিনি একটা ডাক মারলেই বা একটা হাঁক পারলেই পুরো গ্রাম এক জায়গায় জড়ো হয়ে যায়। লাস্ট সিনে দেখাচ্ছে কতগুলো গুন্ডা এসে তার বাড়ি ক্যাপচার করবে, বাড়ির লোককে মারার চেষ্টা করবে, সেখানে গ্রামের একটা লোকও নেই। এটা কিভাবে পসিবল? মনোজ বাজপেয়ীকে হিরো দেখাতে গিয়ে এত সুপারস্টিশিয়াস লেভেলে নিয়ে চলে গেছে যে সে যা করছে সেটা আপনাকে মানতে হবে, তাকে ভগবান বলে মানতে হবে। যে কেউ লোক যখন তখন তার টিমে চলে আসছে উইদাউট এনি রিজন, এবং সেগুলো দেখতে খুব আর্টিফিশিয়াল মনে হয় এবং সেগুলো খুব ফিল্মি বলে মনে হয়, যেটা আমার এই সিনেমাতে ভালো লাগেনি। ওই রিয়েলিস্টিক অ্যাপ্রোচটা যেটা নেওয়া হয়েছিল প্রথম থেকে, মনোজ বাজপেয়ীর পারফরমেন্সে যে রিয়েলিস্টিক অ্যাপ্রোচটা ছিল সেটা কোথাও গিয়ে ব্রেক করে, রিদমটা কোথাও গিয়ে ব্রেক করে এবং এই এক্সিকিউশনটা আমার ভালো লাগেনি। অ্যাকশন খুব ভালো কোরিওগ্রাফ করা হয়েছে, কিন্তু সেই অ্যাকশনগুলো খুব ইমপ্রপার জায়গায় ইউজ করা হয়েছে, অ্যাকশনগুলো প্রপারলি ইউজ করা হয়নি, যেটাও কিন্তু এক্সিকিউশন একটা লুপহোলস আপনি বলতে পারেন। কারণ এখানে অ্যাকশনগুলো তো ভালো, মাসি মোমেন্ট তৈরি করছে, কিন্তু অ্যাকশনগুলো কোথায় কতটা থাকবে সেটা ডাইরেক্টর সেভাবে জাজ করতে পারেনি। অ্যাকশন কোথাও কোথাও খুব বেশি আছে, কোথাও একদম নেই এবং অ্যাকশনগুলো রিপিটেটিভ লাগছে, উড়ে উড়ে মারছে, সেই সুপারস্টিশিয়াস লেভেলে অ্যাকশন হচ্ছে, সেই 90s এর ফিল্মের মতো অ্যাকশন হচ্ছে। তো সেই অ্যাকশনগুলো আমার ঠিক একটা দেখে ভালো লাগেনি, সেই প্রপার জায়গায় বসানো হয়নি। অ্যাকশনগুলো 90s এর মতো দেখতে লাগছে, উড়ে উড়ে মারছে, সেটাও চলে যেত যদি তাকে প্রপারলি আরো স্টাইলাইজ ভাবে ইউজ করা যেত। এই জন্য আমি বললাম অ্যাকশন কোরিওগ্রাফি ভালো হয়েছে, কিন্তু সেই অ্যাকশনগুলো প্রপারলি ইউজ করা হয়নি। স্টোরিটা খুব সিম্পল, জাস্ট ওয়ান লাইনার একটা স্টোরি। এর মধ্যে অনেক লেয়ার দরকার ছিল, আরো টুইস্ট এন্ড টার্ন দরকার ছিল। এই স্টোরিটা আপনাকে 2 ঘন্টা 15 মিনিট বেঁধে রাখতে পারে না, আর 2 ঘন্টা 15 মিনিট তো টু লং এই সিনেমাটার জন্য। এই সিনেমাটা কম করে 1 ঘন্টা 40 বা 50 মিনিট অথবা খুব বেশি হলে 2 ঘন্টার মধ্যে সিনেমাটা র্যাপ আপ হয়ে যাওয়ার কথা। 2 ঘন্টা 15 মিনিট এই সিনেমাটা লেন্থ হয় না, যেখানে গল্প জাস্ট এক লাইনে বলে দেওয়া হয়েছে। তো সেইখানে আমার মনে হচ্ছে এক্সিকিউশন এর খুব সিম্পল স্টোরি, এর প্রপারলি অ্যাকশনগুলোকে ইউজ না করা এবং মনোজ বাজপেয়ীকে ঠিক মতো ভাবে ইউজ না করা এই সিনেমা সব থেকে বড় লুপহোলস বলে। আপনারা যদি মনোজ বাজপেয়ীর ফ্যান হন, যে প্রথমেই বললাম একবার দেখতে যেতে পারেন, না হলে আমার জন্য মোটামুটি লেগেছে। যে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম সেটা আমার মিট করেনি। আর বাচ্চাদেরকে নিয়ে যাবেন না, অনেক খুন খারাপে আছে, মারামারি আছে, কাটাকাটি আছে, সেগুলো বাচ্চাদের জন্য ক্ষতিকারক হলেও হতে পারে। এই ছিল ভাইয়াজি রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।